আসসালামু আলাইকুম, রিতুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আরও একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব ইলিশ মাছের ভর্তা। অসম্ভব লোভনীয় এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম ইলিশ মাছের ভর্তা। ইলিশ মাছের ভর্তা তৈরির জন্য আস্ত একটি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে পিস পিস করে কেটে নিয়েছি। ইলিশ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথাটা ছাড়া লেজ আর বাকি মাছগুলো নিয়েছি। চলে এসেছি রান্নার মূল প্রসেসে। কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম ধনে গুঁড়া। মশলাগুলো পরিমাণ অনুযায়ী ইউজ করেছি। নেড়ে চেড়ে গুঁড়া মশলাগুলো মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লাল মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে লাল মরিচের গুঁড়োটাও মিক্স করে নিচ্ছি। অল্প পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে বাটা মশলাগুলো মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। নেড়ে চেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া লাগবে। মশলা যত ভালোভাবে কষিয়ে নেব রান্নার টেস্ট তত ভালো হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম, মাছটা কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকাটা উল্টিয়ে নিলাম। কিছু টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকাটা উল্টিয়ে নিলাম। মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ইলিশ মাছগুলো ভেঙে নিচ্ছি। সাদা ভাতের সাথে অসাধারণ লাগে এই ইলিশ মাছের ভর্তাটি খেতে। মাছগুলো পুরোপুরি ভেঙে নিচ্ছি। যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তাদের এই ইলিশ মাছের ভর্তার রেসিপিটি দারুণ লাগবে। অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি পরিবারের সবাই খুবই পছন্দ করবে। খুবই টেস্টি এই ভর্তাটি খেতে।
দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। নেড়েচেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম টেলে নেওয়া জিরা গুঁড়া। আবারও নেড়েচেড়ে জিরা গুঁড়োটা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প লেবু রস। লেবু রস দিলে টেস্টটা অনেক ভালো হয় ভর্তার। নেড়েচেড়ে লেবু রসটাও মিক্স করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। নেড়েচেড়ে ধনেপাতাটা মিক্স করে নিচ্ছি। ভর্তাটা অলমোস্ট কমপ্লিট। আর 2-4 মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব ভর্তাটা। দেখুন, দেখে অনেক লোভনীয় লাগছে। রেডি হয়ে গিয়েছে মজাদার ইলিশ মাছের ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।